হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিমি জার্নি। তো সকালবেলায় বর বলেছিল যে আজকে ম্যাঙ্গো লস্যি খেতে যেতে পারি, আর মানে ঘোরাও হবে আর লস্যিও খাওয়া হবে। তো সেক্টর 5-এ খুব ভালো লস্যি বানায়। তো তখন আমি বলেছিলাম বাড়িতে সুন্দর আমও রয়েছে আর সুন্দর দইও রয়েছে, তো আমিও কিন্তু খুব ভালো লস্যি বানাতে পারি। তো যেই টাকাটা তুমি ওখানে খরচ করবে সেই টাকাটা আমাকে দিয়ে দাও, আমি তোমাকে সুন্দর একটা দারুণ লস্যি বানিয়ে খাওয়াচ্ছি, ম্যাঙ্গো লস্যি। তো চলুন তাহলে কীভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার। তো লস্যি বানানোর জন্য প্রথমে যেটা মেন ইনগ্রেডিয়েন্ট সেটা তো দই নিতেই হবে। সেটা বাড়িতে পাতাও হতে পারে বা বাজার থেকে কিনে আনলেও হবে। এখানে আমুলের দইটা আমার বেশি পছন্দের, কিন্তু আমুলের দইটা পেলাম না, তাই জন্য রেড কাউয়ের দইটাই যেটা পেয়েছিলাম সেটাই নিয়ে এসেছি। 500 গ্রাম দই এনেছিলাম, তার মধ্যে অল্প একটুখানি রেখে দিয়েছি। সবসময় আমি রেখে দিই, পুরোটা খরচ করি না, যদি কিছুতে কাজে লাগে তাই জন্য। তো যাই হোক, একটুখানি রেখে দিয়েছি। আর এখানে আমও নিয়ে নিয়েছি, সুন্দর সুন্দর অনেকগুলো আম। ভেবেছিলাম যে আমগুলো যদি মিষ্টি না হয় তাই জন্য, বা গন্ধ যদি না হয় তাই জন্য আমগুলো বেশি করেই নিয়ে এসেছিলাম। আর এই ওপরের আমটা যেটা কাটছি সেটা না বাজার থেকে কিনে এনেছিলাম 2 দিন আগে, আর আজকে প্রথমবার কাটছি। আর এত মিষ্টি, মানে দোকানদার যার কাছ থেকে নেওয়া হয়েছিল তিনি বলেছিলেন যে আমটা খুব মিষ্টি হবে, এটা গাছ পাকা আম। তো সত্যি সত্যি এত মিষ্টি ছিল আমটা। আর আমার পেছন দিক থেকে গন্ধেই আরেকজন চলে এসেছিলো পেছন থেকে, যে আম দাও আম দাম করছিল। তো এই কারণেও আরও বেশি করে নিয়ে বসা, যে আমিও আম কাটতে কাটতে হয়তো খেয়েও নিতে পারি। আর এই যে খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এরকম পিস পিস করে কেটে নিয়ে তারপরে এই খোসাটা রেখে দেবো। যখন এটা কমপ্লিট হয়ে যাবে রেসিপিটা, তারপরে কিন্তু আমি এই খোসাটা ভালো করে খেয়ে নেবো। একটু আম নষ্ট করা যাবে না। আম আমার খুবই পছন্দের, আমার মেয়েরও খুব পছন্দের, মানে আমাদের বাড়িরই প্রত্যেকেরই সবার খুব পছন্দের জিনিস আম। আমার মনে হয় বেশিরভাগ মানুষেরই আম খুব পছন্দের। তো তারপরে এখানে আমটা যেটা মানে কেটে রেখেছিলাম সেটাকে আস্তে করে এরকম পেস্ট করে নিলাম। তারপরে এখানে চিনি তো মেশাতেই হবে, নইলে মিষ্টি হবে না। তো তার জন্য অনেকটা চিনি দিয়ে দিয়েছি, মানে ওই 500 গ্রামের একটু কম দই ছিল, তার মধ্যে ওই 4 থেকে 5 চামচ মতো চিনি দিয়েছি। তো পুরোটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এরকম মেশাতে মেশাতে না সুন্দর একটা ক্রিম ক্রিম টেক্সচার চলে এসেছে। এটা দেখে মনে হচ্ছে একদম ক্রিমের মতো, একদম সেই কেকের ওপরে যেরকম ক্রিমের লেয়ার থাকে সেরকম লাগছিল আর কি। আচ্ছা, এটা এইভাবেও খাওয়া যেতে পারে। এটা কিন্তু প্লেন দইয়ের যে লস্যি হয় সেটাও কিন্তু এভাবে খাওয়া যেতে পারে। এর উপর দিয়ে একটু মশলা ছড়িয়ে দিয়ে তারপরে কিন্তু এটা খাওয়া যেতে পারে। এটা কিন্তু বেশ টেস্টি হয়েছিল, কিন্তু ক্রিম ক্রিম কি সুন্দর লাগছিল। তো এর উপর দিয়ে এবার যেহেতু ম্যাঙ্গো লস্যি, ম্যাঙ্গো তো দিতেই হবে। তো ম্যাঙ্গোটা যেটা পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে, সো সেটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম। তো 2-1টা ম্যাঙ্গো যদি রয়েও যায়, মানে একটু যদি গোটা গোটা রয়েও যায়, তাতেও কোনো অসুবিধা নেই। ওটা কিন্তু মুখের মধ্যে বেশ ভালোই লাগবে একটু গোটা গোটা থাকলে। তো তারপরে এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর একজন এসেছিলো আমার সাথে মিক্স করার জন্য, মানে আমি যখনই মিক্স করছিলাম তখন আরেকজন চলে আসছিলো। তো তারপরে একটা মশলা উপর দিয়ে ছড়াবো, সেটা এখানে বানিয়ে নিচ্ছি। তো ওই 1 চামচ মতো নিয়েছি জিরে গুঁড়ো, রোস্টেড জিরে যে গুঁড়ো হয় সেটা। তার মধ্যে দিয়েছি 1/2 চামচ মতো বিট নুন আর 1/2 চামচ মতো চাট মশলা। তারপরে এটাকে ঢেলে নিলাম যে পেস্টটা ছিল। তারপরে ওপর থেকে কুচি কুচি করে একটু আম দিয়ে দিলাম, যাতে খাওয়ার সময় মুখের মধ্যে পড়ে আর বেশ ভালো লাগে খেতে। তারপরে ওপর থেকে একটু মশলাটা ছড়িয়ে দেবো। আচ্ছা, আমাদের বাড়িতে তো বরফ রাখার উপায় নেই, কারণ আমার মেয়ে বরফগুলোকে বের করে হাতে মাখে, পায়ে মাখে। তো যাই হোক, সেই জন্য বরফ ছিল না। আর বরফ যদি থাকে তাহলে এর মধ্যে বরফ অ্যাড করে দেওয়া যেতে পারে, মানে যখন ওই মিক্সচারটা করব তখনই বরফটা অ্যাড করতে হবে, লাস্টে অ্যাড করলে কিন্তু হবে না। তো ওই দইয়ের যে ঘোলটা, যে মিক্সচারটা তৈরি করা হবে, ক্রিম মিক্সচার, তখনই কিন্তু এখানে ওই বরফটা অ্যাড করে দিতে হবে। তাহলে কিন্তু ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে, সাথে সাথে খাওয়া হয়ে যাবে। তো আমরা এখন খাবো না, আমরা যেহেতু খাওয়া দাওয়ার পরে খাবো, তাই জন্য এখন আমরা এটাকে ফ্রিজে রেখে দেবো। তারপরে যখন খাওয়ার হবে তখন বের করে এটা খাবো। তো ততক্ষণে অল্প একটু ঠান্ডা হয়েই যাবে, বেশি ঠান্ডাও আমরা খাবো না। সবারই ঠান্ডা লেগে রয়েছে, আমার মেয়ের তো বেশি লেগে আছে, কিন্তু তাও ও ঠান্ডা খাবে আর কি। তো এখন বিকেল হয়ে গেছে, আর এখন ওটাকে বের করেছি আর ওটাকে মিক্স করে দিলাম সমস্তটাকে। তারপরে এই গ্লাসের মধ্যে এটাকে সার্ভ করে দিচ্ছি। আর আমার মেয়ে পাশ থেকে কন্টিনিউ বলে যাচ্ছে যে 2টো গ্লাস বের করেছো। তো ভাবলাম যে বাটিটা আমি নিয়ে নেবো, বাকি 2টো গ্লাস দুজনের জন্য দিয়ে দেবো। আর উপর থেকে একটুখানি পেস্তা ছড়িয়ে দিলাম, দেখতে যাতে সুন্দর লাগে, গার্নিশিং করার জন্য। তো বিশ্বাস করুন, দেখতে যেমন হয়েছিল তার থেকে খেতে না আরও সুন্দর হয়েছিল। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, এত সুন্দর হয়েছিল খেতে। আমি তো এবার ঠিক করে নিয়েছি বাইরে আর লস্যি আমি খেতে যাবো না, বাড়িতেই বানিয়ে খাবো। আর ম্যাঙ্গো লস্যি, ম্যাঙ্গোর প্রতি একটা আলাদাই টান আছে। তারপরে সেটা আবার লস্যির সাথে মিশে একটা আলাদাই ব্যাপার হয়ে গেছে, মানে একদম সুন্দর ক্রিম, ম্যাঙ্গো ক্রিম ক্রিম লাগছিল। তো মেয়েরও খুব পছন্দ হয়েছিল, ওর আবার অর্ডার হয়ে গেছে যে আরেকবার তুমি আমাকে বানিয়ে দেবে, অনেকটা বানিয়ে দেবে, আমি যাতে সারাদিন ধরে খেতে পারি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। তো চলুন তাহলে আজকের মতো টাটা।